عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. رب اغفر وارحم وأنت خير الراحمين. প্রিয় সবার উপস্থিতি, আজকের বিষয় আল্লাহর ক্ষমা। সে বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব অল্প সময়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার প্রতিপালক, ক্ষমা করুন ও দয়া করুন, দয়ালুদের মধ্যে আপনি সবচেয়ে বেশি দয়ালু। সূরা মুমিন আয়াত নম্বর 118। এই মর্মে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই অপরাধী এবং উত্তম অপরাধী তারাই যারা তওবা করে ক্ষমা চায়। আবু দাউদ হাদিস সহিহি, মিশকাত হাদিস নাম্বার 2340, বাংলা মিশকাত হাদিস নাম্বার 2237। এই হাদিস দ্বারা বোঝা গেল যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে অপরাধ করার পর আল্লাহর নিকট ক্ষমা চায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন قال قال رسول الله صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম, নিশ্চয় আমি দিনে 70 বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা চাই এবং তার নিকট তওবা করি। বুখারী মিশকাত হাদিস নাম্বার 2323। আনিল গাররাল মুজানি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم توبوا إلى الله فإني أتوب إليه في اليوم 100 مرة। আগার মুজানি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানব মণ্ডলী, আল্লাহর নিকট তওবা করো, আমি দৈনিক 100 বার তার নিকট তওবা করি। মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2325, বাংলা মিশকাত হাদিস নাম্বার 2217। অত্র হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হে মানবমণ্ডলী, তোমরা আল্লাহর নিকট তওবা করো, আল্লাহর নিকট ক্ষমা চাও, কেননা আমি দৈনন্দিন 100 বারের বেশি আল্লাহর নিকট ক্ষমা চাই। তার আগের হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি আল্লাহর নিকট প্রত্যহ দিনে 70 বারেরও অধিক আল্লাহর নিকট ক্ষমা চাই। সুতরাং তোমরাও আল্লাহর নিকট ক্ষমা চাও, ইস্তেগফার করো। প্রিয় সম্মানিত উপস্থিতি, হযরতে আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা অপরাধ করে থাকো রাত দিন, আমি সমস্ত অপরাধ মাফ করে দেই। সুতরাং তোমরা আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2326, বাংলা মিশকাত হাদিস নাম্বার 2218। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাঈলের মধ্যে এক ব্যক্তি ছিল যে 99 জন মানুষকে হত্যা করেছিল। অতঃপর সে ফতোয়া জিজ্ঞেস করার জন্য বের হলো এবং একজন দরবেশের নিকট গিয়ে জিজ্ঞেস করলো, এইরূপ ব্যক্তির জন্য তওবা আছে কি? তিনি বললেন, নেই। সে তাকেও হত্যা করলো এবং বারবার লোকদেরকে জিজ্ঞেস করতে থাকলো। এক ব্যক্তি বলল, অমুক গ্রামে যাও, অমুককে জিজ্ঞেস করো। এই সময় তার মাউত এসে গেল এবং মৃত্যুকালে সে বক্ষকে ওই গ্রামের দিকে কিছু বাড়িয়ে দিল। অতঃপর রহমতের ফেরেশতা ও আযাবের ফেরেশতা দল পরস্পর ঝগড়া করতে লাগলো, কারা তার
রুহু নিয়ে যাবে। এই সময় আল্লাহ তাআলা ওই গ্রামকে বললেন, তুমি মৃতের নিকট আসো। আর তার নিজ গ্রামকে বললেন, তুমি দূরে সরে যাও। অতঃপর ফেরেশতাদের বললেন, তোমরা উভয় দিকে দূরত্ব মেপে দেখো। মেপে তাকে ওই গ্রামের দিকে 1 বিঘত নিকট পাওয়া গেল, সুতরাং তাকে মাফ করে দেওয়া হলো। বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2327, বাংলা মিশকাত হাদিস নাম্বার 2119। অত্র হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে মানুষ ভুল করেছে, ভুল করার পর সে যদি মনস্থ করে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাইব, তৎক্ষণাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত থাকে। প্রিয় সম্মানীয় উপস্থিতি, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।